হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটি হলো আপনি যদি হাইতিতে যেতে চান বিভিন্ন ধরনের ভিসায়, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আপনি কি জানেন ক্যারিবিয়ান অঞ্চলে একটি দেশ রয়েছে যেখানে বাংলাদেশি পাসপোর্টে ভিসা পাওয়ার সুযোগ রয়েছে, খরচও খুবই কম, আর আপনি অনলাইনে ভিসা করতে পারবেন। আপনার কাজ ও জবের প্রচুর সম্ভাবনা রয়েছে, ব্যবসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো হাইতি ভিসা কিভাবে খুব সহজে পাবেন, কি কি সুযোগ সুবিধা আছে, আর এই ভিসা আপনার জন্য সঠিক কিনা। তো ভিডিওটি স্কিপ করবেন না, এ টু জেড দেখুন, তাহলে সবকিছু করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি ভিসা, কাজ, বিদেশ ভ্রমণ সংক্রান্ত আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে চেপে রাখুন। আর কারণ এমন তথ্য সবাই শেয়ার করে না। তো চলুন শুরু করা যাক। তো হাইতি ক্যারিবিয়ান অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ দেশ যেখানে আপনি নতুন ব্যবসার সুযোগ পাবেন। এনজিও ও ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে আপনার প্রচুর, বিদেশিদের জন্য অনেক কাজের সম্ভাবনা রয়েছে। এই কারণে অনেক মানুষ এখন হাইতি ভিসা নিয়ে আগ্রহী। কিন্তু প্রশ্ন হলো, আপনি বাংলাদেশ থেকে হাইতি ভিসা কি পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। তো হাইতির জন্য যে ভিসাগুলো সাধারণত বেশি ব্যবহৃত হয়, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ওয়ার্ক প্রজেক্ট ভিসা, ভলান্টিয়ার, এনজিও ভিসা। এদের মধ্যে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বাংলাদেশের জন্য তুলনামূলক সবচেয়ে বেশি রিয়েলিস্টিক, তবে বোল্ড ডকুমেন্ট দিলে আপনার রিজেকশনও হতে পারে। এই বিষয়টি মনোযোগে শুনুন। তো আপনি হাইতি অঞ্চলে যে বিশেষ সুবিধা রয়েছে, ক্যারিবিয়ান অঞ্চলে প্রবেশ করতে পারবেন, নতুন মার্কেট নেটওয়ার্ক, এনজিও প্রজেক্ট ভিত্তিক কাজ, কম কম্পিটিশন, নতুনদের জন্য অনেক সুযোগ। বিশেষ করে যারা ব্যবসা, সার্ভিস, কনস্ট্রাকশন, এনজিও সেক্টর আছেন, তাদের জন্য হাইতি একটি সম্ভাবনাময় দেশ। তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনি কি কি রেডি করতে হবে আপনাকে। তো এটা কিন্তু ই ভিসা, আমি আগেই বলে দিই। এই ভিসার জন্য আমরা রেডি করতে হবে আপনার কাভার লেটার, প্রফেশনাল মানের আইটেনারি, ট্রাভেল আইটেনারি আমরা বলি। তারপর আপনার ফ্লাইট রাউন্ড ট্রিপ টিকেট, হোটেল বুকিং, আপনার একটা সিবি, কাভার লেটার, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি জব করলে আপনার কোম্পানির বিভিন্ন ডকুমেন্ট, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, আর আপনি যদি ব্যবসা করে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স। এগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যে এখানে যেতে চান, আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ধরেন আপনি অনেক ভুল তথ্যের কারণে আপনি কিন্তু ভিসা মিস করতে পারেন। তো আপনি যদি সঠিক গাইড চান, আপনি সঠিক ডকুমেন্ট লিস্ট চান, রিয়েল আপডেট চান, তো অবশ্যই ভিডিওটি এখনই লাইক করে দিন। কারণ এই ধরনের আমরা এই ধরনের ভিডিও আপনার কিন্তু খুবই দরকার। হাইতি ভিসার জন্য যেসব আপনার ডকুমেন্টগুলো লাগবে: পাসপোর্ট 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট আগে বলছি, কাভার লেটার, হোটেল বুকিং, তারপর আপনার ইনভাইটেশন লেটার থাকলে আপনি প্লাস পাবেন, মানে ভিসা কখনো রিজেক্ট হবে না। ডকুমেন্ট আপনার যত স্ট্রং হবে, ভিসার চান্স তত বেশি। তো আপনি এই ডকুমেন্টগুলো কেউ রেডি করবেন। তো এগুলো কিন্তু আপনি বিভিন্ন মাধ্যমে করতে পারেন, অনলাইনে নিজে নিজে করতে পারেন, আবার আমাদের মাধ্যমে করতে পারেন। তো আমাদের মাধ্যমে করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বার রয়েছে, সেই হিসাবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, দেখতে পারেন, আমাদেরকে মেসেজ দিতে পারেন। তো আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, হাইতির এম্বাসি কিন্তু সরাসরি বাংলাদেশে নেই, তাহলে আপনি ভিসাটা করবেন কিভাবে? তো বিষয় হলো, আপনার অনলাইনেই আপনি ভিসা প্রসেস করতে হয়। আপনি সহজেই 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু বেশিরভাগ ভুলরা করে। ধরেন আপনার সঠিক ভিসাটা যদি আপনি আবেদন না করেন, অনেক সময় থার্ড পার্টি ওয়েবসাইট থাকে, সেইগুলোতে আবেদন করলে আপনার কিন্তু টাকা মার যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে হতো। হাইতি ভিসার জন্য কাজের জন্য উপযুক্ত বেশি। আপনার ব্যবসায়ী, আপনি এনজিও বা ভলান্টিয়ার, নতুন দেশে যেতে চান এবং নতুন সুযোগ খুঁজছেন, তাহলে আপনার জন্য খুবই ইজি এই ভিসা। তো আপনি যদি চান যে হাইটি ভিসা আপডেট, নতুন দেশের আর ভিসার সুযোগ বা কাজ ও ভ্রমণের রিয়েল গাইড, তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, ভিডিওটি লাইক করে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দরকারি সব লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আপনি যেসব লিঙ্কগুলো খুঁজতেছেন, তো সেই লিঙ্কগুলো তো আমি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, আবার পিন কমেন্টও দিয়ে রাখি। তো আপনি দয়া করে ওখান থেকে খুঁজে নেবেন। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেবেন, তাহলে আমি তো 100% রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় কি, আপনারা মানে আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। লাগবে সেটি রেডি করতে, তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে,
ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। তো আপনার লাস্ট হলো, আপনি যদি ফিনল্যান্ড সত্যি যেতে চান অবশ্যই ভিডিওটা সেভ করে এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমি দেখাবো লাইভ আবেদন প্রক্রিয়া, আপনার সিভি কীভাবে রেডি করতে হয়, আর মোটিভেশন লেটার ফ্রি গাইড, এগুলো কীভাবে করবেন আমি লাইভ আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কমেন্টে লিখুন আপনি ফিনল্যান্ড যাবেন, তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো। আপনার আসল লিঙ্ক আপনার ইনবক্সে পৌঁছে যাবে এবং ফ্রি টেমপ্লেট সহ সিভির। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে ভাই আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ দিতে পারেন, যেটা আমি কিন্তু স্ক্রিন দিয়ে রেখেছি। তো অনেকে কল দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাকে বেশি আমাকে সাপোর্ট করতে গেলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। অথবা আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়, আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।